রাগান্বিত হইয়া এই তরবারি নিয়া কোথায় যাইতেছো উমর? বলে যায় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কল্লাটা আনতে যায়। বলে হে উমর, কেন গো কেন? মুহাম্মদ তোমার কি ক্ষতি করছে? বলে মুহাম্মদ তো আমার কোনো ক্ষতি করে নাই। মুহাম্মদ আমার বাপ দাদার ধর্মের মুখে কালি মারছে, মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে। মুহাম্মদ যেই কোরআন আনছে, যেই দিন আনছে, ওই দিন এবং মুহাম্মদকে দুনিয়াতে রাখবো না। বলেন নাউজুবিল্লাহ। উমর রওনা করছে কোন দিকে? আমার নবীকে হত্যা করার জন্য। দেখেন উমর, নাউজুবিল্লাহ, উমর রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হয় নাই, তিনি রাগান্বিত হয়ে যাইতেছে কল্যাণের জন্য। কিন্তু পথের মধ্যে যখন দেখা, ওই ব্যক্তি বলতেছে হে উমর, তুমি যেই কোরআনকে মিটায়া দেওয়ার জন্য যাইতেছ, যেই কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যাইতেছ, হে উমর তুমি কি খবর রাখছো তোমার ঘরের মধ্যে সেই কোরআন ঢুকে গেছে? সুবহানাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবীর দোয়া কখনো বিফলে যায় না। আমার নবী দোয়া করতেছে, এই দোয়া আল্লাহ পাক কবুল করে নিছে। হযরত উমর আর কোন দিকে না, মাথার গরম হয়ে গেছে, কারণ এখন তো আরো ভয়ানক অবস্থা হয়ে গেছে। ব্যাপারটা কি? যে কোরআনকে আমি বিদায় করা দেওয়ার জন্য যাইতেছিলাম, সেই কোরআনই বুঝি আমার ঘরের মধ্যে ঢুকে গেছে। এখন ওইখানে না আগে আমার ঘরের মধ্যে যাই, দেখি তো কথাটা সত্য কিনা। হযরত ওমর যখন নাকি নিজের বোনের ঘরের দিকে রওনা করছে, ঘরের দিকে যাইতেছে যাইতেছে যাইতেছে, যাওয়ার পরে কানের মধ্যে কোরআনের আওয়াজ আসতেছে, সুবহানাল্লাহ। ঘরের মধ্যে তেলাওয়াত শুরু হয়ে গেছে। মুসলমান, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। হযরত উমরের কানের মধ্যে কোরআনের আওয়াজ এসে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, তুই পাগল পারা হয়ে গেছে, ব্যাপারটা কি? সত্যি তো আমার ঘরের মধ্যে কোরআনের আওয়াজ পৌঁছে গেছে। হযরত উমর ঘরের মধ্যে টুক্কা দেয়, আওয়াজ দেয়, আওয়াজ দেয়। আওয়াজ দেওয়ার সাথে সাথে ভিতর থেকে তারা তিনজন ব্যক্তি ছিল। একটা হলো উম্মে জামিল, যার ডাকনাম ছিল ফাতেমা, উমরের বোন। আরেকজন ছিল উমরের বোনের জামাই। আরেকজন ছিল যে নাকি কোরআন শিক্ষা দিতেছিল। এ মুসলমান, তারা ভয় পেয়ে গেছে, কারণ উমরকে সবাই ভয় পায়। এ মুসলমান, ওই মহিলার কেমন ঈমান ছিল, ও বোনেরা তাকায় দেখো, ওই মহিলা এমন ঈমানদার ছিল। ওই মহিলা বলে, তোমরা লুকায়া যাও, তোমরা পালায়া যাও, আমি নিজে দেখি আমার ভাই কি বলে। হযরত উমর দরজা আবার টুকরা দিতেছে, আওয়াজ দিতেছে বাহির থেকে, হযরত উমর আরেকটা আওয়াজ দেওয়ার সাথে সাথে ঘরটা খুলে দিচ্ছে। বোন বলে, হে ভাই, তুমি কি জন্য আসছো? বলে, তুমি কি করতেছো? তুমি নাকি মুসলমান হয়ে গেছো? আমি কিন্তু জেনে গেছি। বলে, হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি। বলে, মুসলমান কেন হইছো? আমাকে তো একবারও জিগাইলা না, আমাকে তো একবারও প্রশ্ন করলা না, আমাকে কাছ থেকে একবারও পরামর্শ করে জানলা না। বলে, হে ভাই, এটা এমন এক ধর্ম, এটা এমন এক শান্তির ধর্ম, এই ঈমান কারো কলিজার ভিতরে কারো পরামর্শ নিয়ে ঢুকে না। হযরত উমর পাগল হয়ে গেছে, মাথা নষ্ট। যে কোরআনকে বিদায় করার জন্য আমি যাইতেছিলাম, সেই কোরআন বুঝে আমার ঘরে ঢুকে গেছে। উমর আর দেরি করে না, সাথে সাথে বোনের গায়ে আঘাত শুরু করছে। আঘাত করতেছে করতেছে, তরবারির হাত দিয়ে আঘাত করে, পাও দিয়ে আঘাত করে, তারপরে শেষে তরবারি উল্টা পিছ দিয়ে আঘাত করতে 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 রক্তাক্ত করে ফেলছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি দেখলো বোন আর সহ্য করতে পারতেছে না, ভাই আর বোন তো মায়া লেগে গেছে, আর আঘাত করে না। বোন মায়ার দিকে তাকায়া, মায়াবী চাউনিতে তাকায়া ভাইকে বলে, হে ভাই, আমরা তো একই মায়ের গর্ভের সন্তান। ও ভাই, তুমি ঈমান ছাড়া তুমি কাফের মুশরিক হইলা, আর আমি তো মুসলমান হইলাম ঈমান পায়া। আমি জান্নাতি, তুমি জাহান্নামী। ও ভাই গো,
তুমি তো একবারও চিন্তা করলা না, তুমি তো কাফের মুশরিক হয়ে আছো। হযরত উমরকে আর কয়েকটা কথা বলার পরে উমরের কলিজাটা গলে গেছে, উমরের দিলটা গলে গেছে। হযরত উমর বলে, হে বোন তুমি কি পড়তেছিলা একটু আমাকে শুনাইবা কি? বলে, হে ভাই এটা নাপাক অবস্থায় ধরা জানা। হে মুসলমান, রাওয়ায়াত আছে চাদর দিয়া পবিত্রতা অর্জন করিয়া তারপরে যখন নাকি এই কোরআনটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তেলাওয়াত শুরু হয়ে গেছে, এই আয়াত যখন আসছে উমর এই কোরআনের তেলাওয়াত শুনে সাথে সাথে সাক্ষী দেয়া দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত উমর চোখের পানি টপ টপ করে উমরের চোখের পানি পড়ে, উমরের কলিজার মধ্যে আগুন শুরু হয়ে গেছে। উমরের বোন বলে, হে ভাই তুমি কিন্তু আমার সামনে সাক্ষী দিছ, তুমি কিন্তু এক আল্লাহর প্রতি সাক্ষ্য দিছ। হযরত উমরকে বলে, হে ভাই আমার সাথে চলো, তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে তুমি মুসলমান হইবা আবার। সুবহানাল্লাহ। হযরত উমর নিজের বোনকে সাথে নিয়া ওই আমার নবী যেখানে আবদ্ধ হয়ে আছে ওইখানে রওনা করলো। আমার নবীর কাছে গিয়ে যখন নাকি পৌঁছলো, দিকে কিন্তু আগে থেকে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছে তরবারি নিয়া। আমার নবীকে বলে, ও নবী আপনাকে হত্যা করতে বুঝি উমর আসতেছে। ও নবী গো আপনি হুকুম করেন উমরের গর্দানটা ফালায়া দেই। আল্লাহ নবীর কাছে আগে হযরতে জিবরাইল খবর নিয়ে গেছে, ও নবী আপনার কাছে কিন্তু উমর আসতেছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। ও নবী গো আপনার দোয়া কিন্তু আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। হযরত উমর কে আসতে দেখে আল্লাহর নবী বলে, আমির হামজা বসো। সমস্ত সাহাবীদেরকে বলে বসো, উমরকে আসতে দাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি আমার নবীর সামনে আসলো, উমর গেছিল আমার নবীর গর্দান আনার জন্য। উমর বলে, ও নবী গো আমি যাই উমর আপনার গর্দান আনার জন্য আসছিলাম। ও নবী আজকে আমার গর্দানটাই আপনার সামনে আমি দিয়ে দিলাম। ও নবী আর দেরি করেন না, আমাকে মুসলমান বানায় দেন। আমি আর জাহান্নামী হয়ে থাকতে চাই না গো নবী, আমাকে জান্নাতি মানুষ হিসাবে ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ।